কে আপনারা? এই কে তুমি? আমি অহনা। আস্তাগফিরুল্লাহ। আব্বা, তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? এবার তো কিছুই ঠিক নাই। আপনারা চলে এসেছেন, আসেন আসেন বসেন। আরে রাখেন আপনার বসা বসে। হাজার হলে তোমার বাবার বন্ধুর মেয়ে, এভাবে চলে যেও না। আমার ভাগ্নি কিন্তু অনেক ভালো মেয়ে। ঠিক আছে, একটা সুযোগ তো দেওয়া যায়। এই কি, মেয়ে তো আমার আব্বারে সালামই দিল না। ভাগ্নি, সবাইকে একটা জোরে সালাম দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিল, তোর কিছু জিজ্ঞাসা করার আছে? তাহলে জিজ্ঞাসা কর। আচ্ছা বলেন তো ভাবি, জলে চলে না ছোঁয়ে পানি, জলে তার অর্ধেক খানি, সেই জিনিসটা কি? এই তুই তো জানিস যে এটা জোনাকি পোকা। আপনি জিজ্ঞাসা করছেন এরাই কি তোমার বন্ধু? হ্যাঁ। তোমার বন্ধু হবে তো মেয়েরা, এরা কি মেয়ে? এই কি বলেন আপনি? আমরা ছেলে মানুষ। এই পাড়ার বাবাটা তবে ধরো নেক্সট টাইম থেকে অহনার সাথে না দেখি। রাগ করে চলে যেতেছো কেন? তোমার বান্ধবীদেরকে ডাকো, তাদের সাথে আমি পরিচয় হই। আপনি আজকে যা যা করলেন না, এতে আমার সহ্যের সীমা একদম শেষ হয়ে গেছে। আপনার জন্য সব লতা পাতাই ঠিক আছে, আপনি ওকে গিয়ে বিয়ে করুন। আমার কথাটা একটু শোনেন। আপনার কোনো কথাই শুনবো না আমরা। আব্বা চলো। বাবা কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, তুমি আমাদের পথ আগলে দাঁড়ালে কেন? পথটা ছাড়ো। আমার স্বামী আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছে? খুরি বাবা, গ্রামের আজকাল থেকে এখন সোজা স্বামী। মতলব কি তোমার বলো তো? দেখো, আমি তোমাকে বিয়ে করবো না। বাবা, আপনি অন্তত কিছু বলুন। 20 বছর যাবত আমি এই শহরের কালচারে বড় হয়েছি। এখন হঠাৎ করে বললেই তো আমি আর চেঞ্জ হয়ে যেতে পারবো না, তাই না? আমাকে তো একটু সময় দিতে হবে। যাক, মেয়েটা নিজেকে পরিবর্তন করে আমার মনের মতো হওয়ার চেষ্টা করছে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। কি ব্যাপার, আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। আমি আজকে নিজে নিজে শাড়ি পরেছি, কেমন লাগতেছে? দারুণ লাগছে, একদম পরির মতো। আরে আরে, লজ্জা পায় দেখি। কে বলেছে শহরের মেয়েরা লজ্জা পায় না? এই যে আমার লজ্জাবতী বউ। আমি যে কি জিনিস সেটা বিয়ের পরে টের পাবি।